আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার পাকোড়া রেসিপি নিয়ে। রমজান মাসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পাকোড়া খেতে পছন্দ করি, সেই জন্য আপনাদের সাথে ফুলকপির পাকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ বেসন, হাফ কাপ আটা, তারপর হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে 1 কাপ পানি দিয়ে ভালো করে আমি হাতেই মাখিয়ে নিয়েছি, যাতে ব্যাটারটা অনেক সুন্দর হয় বা স্মুথ হয়। এভাবে একটু হাতের সাহায্যে প্রথম অবস্থা আঠালো আঠালো ভাব করে, তারপর আবার সামান্য পানি দিয়ে একদম পাতলা, মোটামুটি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিলাম। পাকোড়াটা আমরা অনেক পছন্দ করি, আর এখন দেখা যায় কি সিজনালি যে ফুলকপি, এই ফুলকপিটা শেষ হয়ে যাচ্ছে, এখনের এই পাকোড়াটা আর বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটার সাথে। তারপর মেশানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আমি ফুলকপি নিয়ে নিলাম, সামান্য পানি দিয়ে দিলাম, হাফ লিটারের মতো পানি দিয়ে, তারপর লবণ দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে বা ভাপ দিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ভাপ হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে বেসনের মধ্যে দিয়ে আমি পাকোড়াটা ভেজে নেব। আসলেই অনেক মজাদার, আর আমরা যারা আছি বাঙালি তারা কিন্তু পাকোড়া, পেঁয়াজু এগুলা খেতে ভালোবাসি ইফতারের মধ্যে। সেজন্য ইফতারি স্পেশাল পাকোড়া হিসাবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে আমি পাকোড়াগুলো ভেজে নেব। একে একে প্রত্যেকটা পাকোড়া আমি দিয়ে দিলাম ডুবন্ত তেলের মধ্যে। মিডিয়াম আঁচে সময় নিয়ে যখন পাকোড়াগুলো ভাজবেন, তখন দেখা যায় কি ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়, আর ফুল আঁচে ভাজলে ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয় না। আমি যেহেতু 3 মিনিটে কিন্তু একটা ফুলকপি সিদ্ধ হয় না, সেই জন্য 3 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিয়েছি। তারপর মিডিয়াম আঁচে আমি ফুলকপি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তারপর এক সাইড হয়ে গেছে, তারপর আমি আরেক সাইড দিয়ে দিচ্ছি। তারপর আমি নাড়াচাড়া করে নেব আবার। নাড়াচাড়া হয়ে গেলে আমি পাকোড়াগুলো তুলে নেব। এই তো হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।